মত পোষণ করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেক বক্তা আছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এতটুকু অনুরোধ করতে চাই, আমরা পার্বত্য চট্টগ্রামকে আমরা রক্ষা করতে চাই। এই আন্দোলনের সংগ্রামে আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য ছবিটি অনুরোধ করছি ঢাকা মহানগরের ছাত্র পরিষদের সভাপতি রাসেল মাহমুদ। বক্তব্য রাখবেন রাসেল মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কষ্ট, বড় কষ্ট, বারবার এই কষ্টের মধ্য দিয়ে আমাদের কষ্ট নিয়ে আমাদের এইখানে দাঁড়াতে হয়। কেন? পার্বত্য চট্টগ্রামে 5ই আগস্টের মতো যেভাবে বাংলাদেশ থেকে ফেসিবাদকে আমরা দূর করতে পেরেছি, কিন্তু পার্বত্য চট্টগ্রাম থেকে এখনো সেই ফেসিবাদ, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি দূর করতে পারি নাই। আজকে এখান থেকে বলে দিতে চাই, আজকের পর থেকে পার্বত্য চট্টগ্রামে একটা টাকাও আমরা চাঁদা দেব না। আমরা মহল্লায় মহল্লায়, আপনারা গ্রামে গ্রামে দুর্গ করে তুলুন, এক ঐক্যবদ্ধ হন। আমরা আজকের পর থেকে আমাদের একটা বাঙালির উপরে যদি অস্ত্র গুলি চলে, কাউকে ছাড় দেওয়া হবে না। গাড় ধরে বের করে দেব, গাড় ধরে বের করে দেব। খুবই কষ্ট নিয়ে আমাদের দাঁড়াতে হয়, খুবই কষ্ট নিয়ে দাঁড়াতে হয়। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5ই আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার বিদায়ের পরে আপনার ওই পার্বত্য চট্টগ্রামে আপনার উপজাতি যুব চাকমারা আমার দেশের গর্বিত সেনাবাহিনীকে নিয়ে তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী হটাও বলে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করেছে। 5 তারিখের পর থেকে 5 তারিখের আগে তারা আপনার খুনি হাসিনার পক্ষে, খুনি হাসিনার দুর্ঘর তারা ছিল, ঠিক কিনা বলেন? তারা আপনার 18 তারিখে আপনার খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামকে ভিয়েতনাম করবে বলে তারা বিশাল সমাবেশ করে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছে। এরপরে একদিকে তারা সমাবেশ করেছে, আরেকদিকে তারা মামুন নামে একজন বাঙালিকে নিয়ে নির্মমভাবে খুন করেছে, যা সারা পৃথিবীর মানুষ দেখেছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে। আপনার উপজাতি সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে খুন করেছে। এর 20 সেকেন্ডের ভিডিও ক্লিপসও আপনারা দেখেছেন। এরই ধারাবাহিকতায় সাধারণ ছাত্র যখন দিকে দাঁড়াতে বিক্ষোভ মিছিল করে বাঙালিরা, তাদের উপরে গুলি করে উপজাতি সন্ত্রাসীরা। এরপরে আপনার 20 তারিখে আপনার গত শুক্রবারে আপনার স্বাভাবিকভাবে পাবে রাঙ্গামাটিতে মুসলমানেরা আপনার সেখানে শুক্রবার হওয়াতে সকালবেলা শুক্রবারের আপনার নিয়ম অনুযায়ী তারা স্বাভাবিকভাবে তারা দিন অন্যান্য দিনের মতোই তারা ঘুম থেকে উঠেছে। এইভাবে তারাও ওই উপজাতি সন্ত্রাসীরা আমার বাঙালিরা কিছু বুঝে ওঠার আগেই তারা মিছিল নিয়ে হাজার হাজার যুম্ম জনতা চাকমারা গিয়ে আপনার রাঙামাটি বড় উপায় আক্রমণ করে দোকানপাট ভাঙচুর করেছে, আপনার লুটপাট করেছে, মসজিদ ভাঙচুর করেছে, তা সবাই আপনারা দেখেছেন। এরপরে আপনার আমি বলতে চাই যে উপজাতিরা আপনার নির্মমভাবে মামুনকে খুন করেছে, আইএসপিআর এর বক্তব্য স্পষ্ট আছে। আপনার আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে মাননীয় রিজয়েন্ট কমান্ডার মহোদয়ের বক্তব্য স্পষ্ট আছে। সেখানে আপনার মিথ্যা একটি মামলা ওই উপজাতি সন্ত্রাসীদের যারা ঘটিয়েছে, যারা উপজাতি সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা না করে আপনার একটি মিথ্যা মামলা রুজু করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, পার্বত্য চট্টগ্রামকে দক্ষিণ সুদান এবং পূর্ব তিমুরের মতো আলাদা একটা রাষ্ট্র গঠন করার জন্য, জুমুল্যান্ড গঠন করার জন্য গভীর ষড়যন্ত্র করছে ওই উপজাতি সন্ত্রাসীরা।
তারা আমার দেশের গর্বিত সেনাবাহিনীর উপরে তারা হামলা করছে, আমার দেশের গর্বিত সেনাবাহিনীকে তারা খুন করছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই উপজাতি সন্ত্রাসীদেরকে এখনই তাদের যত অবৈধ অস্ত্র আছে এই অবৈধ অস্ত্র উদ্ধার করা হোক। আপনার পার্বত্য চট্টগ্রামে আপনার চিরুনি অভিযানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য রাষ্ট্রের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুজ্জামান জানি। রক্ত লালে রক্ত ললাটে রক্ত এই স্বাধীনতা, রক্তের মাঝে উড়িয়ে দিয়েছি পার্বত্য রক্তাক্ত বাঙালি জাতির কথা। প্রিয় বাংলাদেশবাসী, প্রিয় বিশ্ববাসী, পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানকে বাংলাদেশ থেকে আলাদা করে জুমল্যান্ড নামক একটি আলাদা স্বতন্ত্র রাষ্ট্র গঠন করার জন্য উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসবাদ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে তুলেছে। আপনারা জেনে অবাক হবেন, আজকের দিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে 36,000-এর বেশি সাধারণ বাঙালিকে হত্যা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনাতে পার্বত্য চট্টগ্রামের 54% সাধারণ বাঙালিরা জীবনযাপন করতে পারছে না। পার্বত্য চট্টগ্রামের হেডম্যান উপজাতি, কারবারি উপজাতি, জেলা পরিষদের চেয়ারম্যানরা উপজাতি, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানরা উপজাতি, এমপিরা উপজাতি, মন্ত্রীরা উপজাতি, প্রত্যেকটা দপ্তরে উপজাতি বাঙালিদেরকে বোতা ছুরি দ্বারা জবাই করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি সারা দেশবাসীকে জানাতে চাই, পার্বত্য চট্টগ্রাম 1990 সালের ব্রিটিশ ম্যানুয়াল আইন দ্বারা পরিচালিত হচ্ছে, যা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। বাংলাদেশের সংবিধান 64 জেলায় আমাদেরকে বসবাস করার স্বাধীনতা দিয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমরা শিকল পরা স্বাধীনতায় বসবাস করছি। আপনারা জেনে অবাক হবেন, 1971 সালের আগে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর যেভাবে শোষণ করেছে, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসবাদ উপজাতীয় সন্ত্রাসীরা বাঙালিদেরকে পার্বত্য অঞ্চলে সেইভাবে শোষণ করছে। আজ দিন পর্যন্ত পার্বত্য অঞ্চলে হত্যা, খুন, চাঁদাবাজি, গুম, পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা দপ্তরে উপজাতীয় সন্ত্রাসবাদ, জুমল্যান্ড ষড়যন্ত্রে, আদিবাসী নামক শব্দ ব্যবহার করে জুমল্যান্ড ষড়যন্ত্রকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ক্লিয়ারভাবে বলে দিতে চাই, পার্বত্য চট্টগ্রামে আমাদের জন্ম, পার্বত্য চট্টগ্রামে আমাদের আদি নিবাস, পার্বত্য চট্টগ্রামে বাঙালিরাই আদিবাসী ষড়যন্ত্র বাংলাদেশে মেনে নেওয়া হবে না। আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। বক্তব্যের শেষের সময় একটা কথা বলবো, সেটি হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে পার্বত্য অঞ্চলে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী না থাকলে পার্বত্য চট্টগ্রামের 54% বাঙালি একদিনও বসবাস করতে পারবে না। পার্বত্য চট্টগ্রামে প্রচুর সেনা ক্যাম্প, সেনা ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আমরা 36,000 বাঙালিকে সন্তুল আরমান নেতৃত্বে হত্যা করা হয়েছে, খুনি সন্তুল আরমান নেতৃত্বে। আমরা 54% বাঙালি জীবন দিতে প্রস্তুত আছি। বাংলাদেশকে আমরা পার্বত্য অঞ্চলকে আলাদা হতে দিব না। ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা রক্ত দিয়েছি, জীবন দিব, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ আমাদেরকে কোনোভাবেই পিছিয়ে হটানো যাবে না। আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। পর্যায়ে একটা কথাই বলছি, সেটি হচ্ছে, আর কতটুকু রক্ত গড়ালে হৃদয় জলে সিক্ত, আর কতটুকু নির্মমতায় লিপ্ত হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপিয়েই নিজেকে দিয়েছি ধিক্কার। প্রিয় দেশবাসী, প্রিয় বিশ্ববাসী, পার্বত্য চট্টগ্রামের সাধারণ বাঙালিদেরকে বাঁচান। উপজাতীয় সন্ত্রাসীদের মায়া কান্নায় আপনারা মন ভুলবেন না। সকলকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন